হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদের অনেকেরই একটা সমস্যা আছে, যারা ডব্লিউবিপি, কেপি বা এক্সাইজ যে কোনো কিছুর জন্য, কনস্টেবল হোক, এসআইয়ের জন্য রান প্র্যাকটিস করো। তারা সচরাচর এই কোশ্চেনটা আমায় করো যে ওয়েট বাড়ছে না, ওয়েট বাড়াতে কী করব। তো তাদের জন্য এই ভিডিওটায় আমি ডিটেলসে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে সবাই মন দিয়ে দেখো। আবার অনেকে এরকম আছে যাদের ওয়েট কমছে না, তো দুদিকেই আমি বলার চেষ্টা করব। তো দেখো, প্রথমত 1600 রান, সেই 1600 রান হোক বা সেন্ট্রাল ফোর্সের জন্য যারা রান করো বা আর্মির জন্য যারা রান করো, পুলিশে যেহেতু একটা ওয়েট লাগে মিনিমাম 57 কেজি, তা তোমাদের অনেকেরই ওয়েট 52, 55, 56 বা আরও কম থাকে। ওয়েট কম থাকলে দৌড়াতে সুবিধা হয়, তোমরা ভালো দৌড়াও ঠিকই, কিন্তু যত দৌড়াও তত তোমাদের ওয়েট কমে, কিছু খেয়েও ঠিক হয় না। আবার অনেকে আছে অনেক রান প্র্যাকটিস করো, তাও 75, 78, 80, অনেক ওয়েট বেশি রয়েই গেছে, যার জন্য টাইম কমতে চাইছে না। তো এই ভিডিওটায় আমি ডিটেলসে বলবো। দেখো, আমাদের বডি 3 টাইপের হয়: একটোমর্ফ, এন্ডোমর্ফ আর মেসোমর্ফ। একটোমর্ফ হচ্ছে যারা খুব রোগা পাতলা হয়, লম্বা, মানে একদম রোগা পাতলা, যাদের ওজন কিছুতেই বাড়তে চায় না। আর এন্ডোমর্ফ হয় যারা একটু রাউন্ড ওভাল শেপের হয়, মানে ওই তোমাদের 75, 80-র আশপাশে থাকে সবসময়, একটু হেলদি ফিগার, একটু ওয়াইড ফিগার থাকে। আর মেসোমর্ফ হচ্ছে যেগুলো আমার মতো, না মোটা না রোগা, আর খুব মাসেল রিটেন করে, মাসেল কোয়ালিটি বডিতে ভালো থাকে। তো এই 3টে বডি টাইপ হয়। আমার এর মধ্যে মেসোমর্ফ ছিল। আমি কিন্তু একটানা রান করতে করতে পরীক্ষার 13 দিন আগে যখন ওয়েট করেছিলাম, দেখেছিলাম আন্ডার ওয়েট হয়ে গেছিলাম 55 কেজি। তো 13 দিন আমি রান বন্ধ করে দিয়েছিলাম, আর ডায়েটে কিছু পরিবর্তন করেছিলাম, যার জন্য 4 কেজি ওয়েট বেড়েছিল রেস্টে থেকে। তো তারপর আমার সাব ইন্সপেক্টরের রানের আগে আমি খুব একটা প্র্যাকটিস করিনি। ওই তোমার সাব ইন্সপেক্টরের আগে যে টাইম পেয়েছি, 5-6 দিন গিয়ে মাত্র রান করেছি। তো আমার ওয়েটটা আরেকটু বাড়ে, 61-62 হয়। আর কেপিএসআইয়ের ক্ষেত্রে আরোই রান করিনি, জাস্ট কেপিএসআইয়ের আগে 3 দিন রানে গেছিলাম, মাত্র 3 দিন। তো আমার ওয়েটটা 62-63 হয়ে যায় ততদিন। আর তখন ওই ডায়েট করা বন্ধ করে দিয়েছিলাম, তাই স্লো ওয়েট গেন হচ্ছিল। আর এই ট্রেনিংয়ে এখন আমার 66 থেকে 68 ওজন ঘোরাফেরা করে। ফ্যাট আমার কোনো দিনই খুব একটা আসে না, মেটাবলিজম এত হাই বলে, ঘাম প্রচুর হয়। তা তোমাদের উদ্দেশ্যে বলি, যারা খুব রান প্র্যাকটিস করো, ওজন বাড়ছে না, তাদের উদ্দেশ্যে বলবো, সপ্তাহে অন্তত 2 দিন তোমরা রানটা রেস্ট দেওয়ার চেষ্টা করো। প্লাস রান যে প্রচুর বেশি করছো, ওর মধ্যে লক্ষ্য করো কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ওয়েট লুজ করছে। তোমরা যদি খুব ভালো রান করে থাকো, তাহলে তোমরা এক্সেস পিটি করাটা বন্ধ করো। লং রান করছো, স্প্রিন্ট টানছো, ছোটো ছোটো সেট, কিন্তু এক্সেস পিটি অনেকে করো, সেগুলো করা কমিয়ে দাও, কারণ ওতে প্রচুর ওয়েট লুজ হয়। তোমরা কম্পাউন্ড মুভমেন্টে যত সব কার্ডিও করো, ওগুলো আস্তে আস্তে তোমরা কমিয়ে দাও। উইকে 5 দিন রান করো, 2 দিন অন্তত রাখো রেস্ট দেওয়ার জন্য। আর যারা খুব মোটা আছো তাদেরকে বলবো, উইকে 2 দিন অন্তত 10 থেকে 12 কিলোমিটার রান করা শুরু করো, লং রান করা শুরু করো। এবার যাদের ওয়েট বাড়ে না, একটোমর্ফ টাইপের, তাদের উদ্দেশ্যে বলি, তারা প্রপার চেষ্টা করবে সবসময় 8 ঘন্টা যাতে ঘুম হয়, এই চেষ্টাটা করবে। আর অবশ্যই চেষ্টা করবে দুপুরে খেয়ে উঠে যাতে অন্তত 1 ঘন্টা হলেও তোমরা ঘুমাতে পারো। আর একটোমর্ফ হলে তাদের ওয়েট গেন হওয়া খুব মুশকিল, আর রান যদি করে থাকে তো তাহলে আরও মুশকিল। তো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা হয়তো ব্রেকফাস্ট নাও, লাঞ্চ নাও, ডিনার নাও, এই সিস্টেমটা তোমাদের চেঞ্জ করতে হবে। তোমাদেরকে অন্তত 5টা মিল নিতে হবে। সকালে উঠে রানে যাওয়ার আগে তোমরা চেষ্টা করবে অন্তত 2 থেকে 3টে খেজুর আর কিছু ছোলা আর বাদাম খেয়ে যাওয়া।
রান করে এসেই তোমরা চেষ্টা করবে আগে একটা কলা খাওয়া, সেটা একটু বড় সাইজের হবে। তারপর তোমরা ব্রেকফাস্ট নেবে, ব্রেকফাস্টে অবশ্যই একটা ডিম রাখার চেষ্টা করবে। এবার আসি লাঞ্চ। লাঞ্চে যেটা খেলে বিকালে আবার তোমরা 2টো খেজুর, একটা অন্তত কলা রাখার চেষ্টা করবে। আর ডিনারে যা খেলে। এবার এই যে যেরকম খুশি খাও, কিন্তু তার মধ্যে তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের বডিতে যারা রোগা, ওয়েট বাড়তে চায় না, রান করলে আরও ওয়েট লস হচ্ছে, প্রোটিন আর কার্বোহাইড্রেটের রেশিওটা ঠিকঠাক রাখতে হবে। প্রোটিন ইনটেকটা বাড়াতে হবে, আর হেলদি ফ্যাটস নিতে হবে, আর কিছু ভিটামিন মিনারেল নিতে হবে। তোমরা যে কোনো ওষুধের দোকানে গেলেই মাল্টিভিটামিন বললে দিয়ে দেবে, একটু কম টাকার মধ্যে নিতে সুবিধা হবে, এরকম কী আছে। প্লাস তোমাদের 8 ঘন্টা ঘুমাতে হবে, মিনিমাম 4 থেকে 4.5 লিটার জল খেতে হবে, আর প্রোটিন ইনটেকটা ঠিক রাখতে হবে, মানে ডিম, মাছ, মাংসটা ভালো করে খেতে হবে। আর কিছু হেলদি ফ্যাটস খেতে হবে। সকালে উঠে যেরকম বললাম ছোলা বাদাম খাবে, অন্তত 12-13টা বাদাম রাখবে। সারাদিনে 5 থেকে 6টা খেজুর খাবে। যেরকমভাবে বললাম যে টাইমে, সেরকম টাইমে একটা করে 2টো কলা খাবে। আর বিকেলবেলা চেষ্টা করবে কিছু আমন্ড বাদাম বা অল্প কটা কাজু এগুলো খাওয়ার। তাহলে তোমাদের রানের আগে একটা মিল হয়ে গেল, যাতে তোমাদের ছোলা বাদাম আর খেজুর থাকছে। রান করে ফিরে তোমাদের আবার বললাম একটা কলা আগে খাবে, তার কিছুক্ষণ পর গিয়ে তোমরা ব্রেকফাস্ট নেবে, লাঞ্চ নেবে, বিকালে উঠে আবার কলা, 2টো খেজুর, কিছু আমন্ড খাবে, তার সাথে কিছু কাজু খাবে, আবার রাতে ডিনার। আর জলটা বেশি খাবে তোমরা। এই জিনিসগুলো ফলো করো। তারপরেও যদি কারোর সমস্যা হয়, ওজন বাড়ছে না, তাহলে আমি আরও ডিটেলসে তাদের বডি ওয়েট, হাইট, সেই রেশিও দিয়ে আরও ডিটেলসে তাদের গাইড করে দেবো। তোমরা একবার নিজের নাম আর সমস্ত ডিটেলস দিয়ে আমাকে ইমেল করো। এবার যাদের ওয়েট বেশি, ওয়েট একদমই কমছে না, তাদের উদ্দেশ্যে বলি, তারা একটু হাই প্রোটিন ইনটেক করো, আর কার্বোহাইড্রেটের পরিমাণটা আস্তে আস্তে কমিয়ে দাও যতদিন না ওয়েটটা ঠিকঠাক হচ্ছে। কার্বোহাইড্রেটের পরিমাণ কমাবে বলতে কি করবে, যদি বেশি কলা খাও বা বেশি ভাত রুটি খাও, সেগুলো তোমরা কমিয়ে দাও। আর একদিন ছাড়া তোমরা চেষ্টা করবে কার্বোহাইড্রেটকে চেক দেওয়ার। সেটা কীরকম, দুপুরবেলা একদমই নামমাত্র রাইস নেবে, মাছ, মাংস বা ডিম যেটা আছে সেটা নেবে, স্যালাড খাবে আর টক দই খাবে। আর রাত্রির বেলা তোমরা রুটি বলতে হার্ডলি 1টা কি 2টো রুটি খাবে। সারাদিনে একটা কলা খেতে পারো, আর তার জায়গায় বেশি করে ভেজিটেবল খাওয়ার চেষ্টা করবে, স্যালাড খাওয়ার চেষ্টা করবে, আর টক দই খাওয়ার চেষ্টা করবে। তো এই জিনিসগুলো করলে আশা করি তোমাদের যার যা ওয়েট নিয়ে সমস্যা আছে সেগুলো ঠিক হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। যাদের তারপরেও হচ্ছে না, 1 সপ্তাহ করে দেখো, তারা অবশ্যই আমাকে ইমেল করো, আমি ডিটেলসে তাদের গাইড করে দেবো।